বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা রমজানে জাকাত সংস্কৃতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, দেখুন, জাকাত এবং জাকাত সংস্কৃতি, এটাকে সংস্কৃতির সাথে অন্তর্ভুক্ত কেন করলাম তার আগে বুঝতে হবে জাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের একটি। যারা সম্পদশালী এটা তাদের জন্য ফরজে আইন, আর দিবেন কাদেরকে? যারা বিত্তহীন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের, বিত্তশালীদের সম্পদে রয়েছে যারা সায়েল এবং মাহরুম, নিঃস্ব, যারা চায় তাদের জন্য হক, অধিকার। তার মানে জাকাত করুণা নয়, জাকাত গরিবের অধিকার। তো এই জাকাত সংস্কৃতি আমরা চালু করলাম। দেখুন, আমরা কি করি, রমজান মাস এলেই আমরা যারা বিত্তশালী আমাদের জাকাত কি পরিমাণ দেব তার একটা মোটামুটি হিসাব করে আমরা একটা নির্ধারিত দিনে মাইকিং করি। অমুক দিন সকাল 8টা থেকে অমুকের বাড়িতে জাকাত বন্টন করা হবে। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, জাকাতের টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। এবং খুব সকালবেলা থেকে সকলে মিলে অসহায়ের মতো লাইন ধরে, কারণ ওই লাইনে দাঁড়াই থেকে কষ্ট করে তার ওই ধনীর বাড়ি থেকে জাকাতটা নিতে হবে। এই যে জাকাত সংস্কৃতি আমরা চালু করলাম, এটা কোনো অর্থবহ জাকাত আদায়ের পদ্ধতি না। এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এভাবে জাকাত আদায় করলে কখনো জাকাত হাকিকতে আদায় হবে না, আমরা গুনাহগার হব। তাহলে আমাদের কিভাবে আদায় করতে হবে? এটা যেহেতু গরিবের হক, অধিকার, তাদের বাড়িতে সসম্মানে আমরা এটা পৌঁছে দেব। তারা কেন এত কষ্ট করে সকালবেলা সাহারি গ্রহণের পরপর ফজরের আগে থেকেই লাইনে দাঁড়াবে অসহায়ের মতে? দরিদ্র মানুষগুলো একেবারে ওই লোকের দিকে তাকিয়ে থাকবে, উনি দয়া করে দিবেন আর তারা গ্রহণ করবে। নো, জাকাত দয়া করে দেওয়ার ব্যাপার নয়, এটা তাদের হক, অধিকার। সুতরাং যাদের হক তাদের বাড়িতে সসম্মানে পৌঁছায় দিতে হবে। আর কি প্রহসন আমরা করছি দেখুন, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এর নামে আমরা যে সমস্ত লুঙ্গি এবং শাড়িগুলো ক্রয় করি অল্প দামে, দেখা যাবে যে ওই লুঙ্গিগুলো ব্যবহার করার মতো না, ওই শাড়িগুলো ব্যবহার করার মতো না, ওইগুলো দিয়ে আবরু ইজ্জত রক্ষা করার মতো না। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ওই শাড়ি দিয়ে, ওই লুঙ্গি দিয়ে দেখা যায়। সুতরাং এগুলোর নামে গরিবদের সাথে প্রহসন করলে এই জাকাত সংস্কৃতির মাধ্যমে সত্যিকারের জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না, আদায় হতে পারে না। বরং এই প্রহসন থেকে মুক্ত হয়ে তাদের হক যথাযথ সম্মান সহকারে তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, আমরা যারা সম্পদশালী। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।